উঠেছিলাম হোটেল জিয়ালিংয়ে, আর গাড়ি এখানে। আজকে আমরা এই গাড়িতে যাচ্ছি না, আমরা একটা গাড়ি ভাড়া করেছি, ভাড়া করে আমরা সাইট সিইংয়ে যাচ্ছি। আজকে গাড়ির রেস্ট, আমাদেরও ড্রাইভিং থেকে রেস্ট আজকে। এবার সাইট সিইংয়ে গিয়ে কালকে কিছু কিছু সাইট সিইং আমাদের লোসা যাওয়ার পথে পড়বে, যেমন হচ্ছে ওই চিচাম ব্রিজ বা এইগুলো, তো সেইগুলো আমরা দেখবো কালকে। আজকে বাকি সাইট সিইংগুলো এই আমাদের গাড়ি থেকে রেন্ট করা হয়েছে, এখান থেকে এই গাড়িতেই যাই। আমরা কিন্তু স্পিতি ভ্যালির যে অ্যাকচুয়াল রাস্তা সেটাকে পিছনে ফেলে এটা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। কোথায়? চিচাম ব্রিজ হয়ে যে রাস্তাটা লোসারের দিকে যায় সেদিকে। এটা কালকে আমরা আবার যাবো এই রাস্তা দিয়ে, কিন্তু আজকে আমরা সাইট সিইংয়ের মধ্যে যাচ্ছি, তাই জন্য এটাও আজকে কভার করব। এখানে বেশ কিছু এরকম হেয়ার পিন বেন্ড আছে, কিন্তু রাস্তাটা তো খুব সুন্দর। আমরা যাচ্ছি ল্যাংজা গ্রামের উদ্দেশ্যে, অনেকটা আমরা ক্লাইম্ব করে গেছি। দেখুন ওই দূরে হচ্ছে কাজা শহর, আর এখানে স্পিতি নদীটার যে অপরূপ সৌন্দর্য সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর হচ্ছে এই স্পিতি নদী ওপর থেকে। কি সুন্দরভাবে তার ডিস্ট্রিবিউশনগুলো লাগছে দেখুন। আর এই কালারটা পুরোটাই হচ্ছে কিন্তু টর্কোইজ ব্লু কালার, একদম খুব সুন্দর। এটা যদি জুম করে দেখাই, এটা 3x আর এই হচ্ছে 10x-এ কাজা শহর। আমরা কাজা শহর থেকে কতখানি উঠে গেছি আপনারা ভাবুন, অনেক দূর উঠে গেছি আমরা, অনেক দূর। এবার আমরা পরে কথা বলবো ল্যাংজা গ্রামে গিয়ে। ল্যাংজা গ্রামে কিন্তু অল্টিটিউডটা বেশ হাই, তাই জন্য সেখানে কিন্তু শ্বাসকষ্টের প্রবলেম হলেও হতে পারে। আমরা অলমোস্ট ল্যাংজা ভিলেজ পৌঁছে গেছি। এখানে একটু হালকা বরফে ঢাকা একটা পিক দেখতে পাচ্ছি। ল্যান্ডস্কেপে যদি আপনারা দেখেন, এটা কিন্তু অনেকটা সেই লামায়ুরু ল্যান্ডস্কেপের মতো, মুন্সল্যান্ডের ল্যান্ডস্কেপের মতো। হয়তো একটা পার্টিকুলার হাইটের পরে পৌঁছলে এরকম ল্যান্ডস্কেপই দেখতে পাওয়া যায়, কিন্তু বেশ সুন্দর। ওয়াও ওয়াও, এক্সিলেন্ট ল্যান্ডস্কেপ, এক্সিলেন্ট। একটা আলাদা পিওভি থেকে ভিডিও আপনারা দেখুন। এতদিন গাড়ির উইন্ডস্ক্রিন থেকে দেখেছেন, এখন হচ্ছে গাড়ির সাইড থেকে। এটা দেখতে খুব সুন্দর লাগছে, রাস্তাটা এত সুন্দর না, যে টার্নগুলো নিচ্ছে বেশ ভালো লাগছে দেখতে। আর আমরা কিন্তু অনেক হাইটে পৌঁছে গেছি, বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এই সামনে যে দূরে ভিলেজটা ওটা দেখছেন, ওটাই হচ্ছে প্রবাবলি ল্যাংজা ভিলেজ। এখানে সাধারণ মানুষ বসবাস করে, ভাবুন কত কষ্ট করে, কারণ খুব প্রতিকূল পরিস্থিতি। কাজা শহর তো কিছুই নয়, এই ভিলেজটা কত দূর, এবং এরপরে কমিক ভিলেজ আছে সেটা আরও দূর। এরপর থেকে আবার রাস্তাটাও হচ্ছে একটু ওপর খাবার রাস্তা। ডানকুনির থেকে সব রাস্তাই ভালো, ডানকুনির সাথে কম্পারিজন হয় নাকি, ওটা আলট্রা প্রো ম্যাক্স লেভেলের রাস্তা। আমরা পৌঁছে গেছি ল্যাংজা ভিলেজে। ল্যাংজা ভিলেজে দেখুন কি সুন্দর, এক্সিলেন্ট এক্সিলেন্ট ভিউ, এক্সিলেন্ট। ওয়াও ওয়াও, কিরম লাগছে ভিউটা? দারুণ লাগছে না? হ্যাঁ, লামায়ুরুর পর একটা আরেকটা মুন্সল্যান্ড আমরা দেখতে, কাইন্ড অফ মুন্সল্যান্ড। তো সেই ব্যাপারটা আমরা মিস করছিলাম, যে আমরা কষ্ট হচ্ছে আমাদের, কিন্তু এখনো অবধি সেটা নেই। একটু জল খেতে হবে, মানে জল তো সেটা পাচ্ছে আস্তে আস্তে, বাট বাকি সেই রকম কিন্তু কোনো কিছু নেই। কি সুন্দর, প্রচণ্ড। হ্যাঁ, রোদটা আছে বলে কিন্তু ঠান্ডাটা একটু গায়ে কম লাগছে, নয়তো কিন্তু বেশ ঠান্ডা লাগতো, বেশ বেশ। ওয়াও, কেমন লাগছে? দারুণ লাগছে না? চলো একটা ঘুরে, আমাদেরকে অসাধারণ অসাধারণ, এক্সিলেন্ট। দিস ইজ প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। ড্রোন ওড়াতে গিয়ে হাতটা পুরো ফ্রিজ হয়ে গেল। না ঠিক আছে, এমনিতে ঠান্ডা লাগছে না, এই ড্রোনটা ওড়ানোর জন্য মানে হাতটা যেখানে অ্যাক্সেস করতে হচ্ছে না, তার মধ্যে চিল তারা করেছিল, ড্রোনকে সর্বনাশ করেছে। আমি তো ভাবলাম গেল বোধ হয় এইখানেই শেষ। তারপরে দেখলাম ড্রোনটা একটু তাড়াতাড়ি মুভ করছে বলে ও একটু হাল ছেড়ে দিল, তাই না? হ্যাঁ, ফ্রিজ ম্যাগনেট। আচ্ছা, ঘুম কে আতে। আচ্ছা, আমরা মনাস্ট্রি, বুদ্ধার যে স্ট্যাচু আছে, মনাস্ট্রি না, বুদ্ধার স্ট্যাচুর তলায় এসে গেছি, ল্যাংজা গ্রামে। সবাই এখানে ফটো তুলছেন। আপনাদের তো ড্রোনের ফুটেজটা দেখালাম আমি, আর এই হচ্ছে ব্যাপার। এখানে কিন্তু ফটো তোলাটা হচ্ছে একটা চ্যালেঞ্জের ব্যাপার, মানে এত ভিড় থাকে এখানে, সামনে দাঁড়িয়ে ফটো তোলা ইজ ভেরি চ্যালেঞ্জিং।
এখানে লেখা আছে দিস ইজ দ্য বুদ্ধা স্ট্যাচু অফ ল্যাংজা অ্যান্ড দিস ইজ 35 ফিট, মানে 35 ফিট উঁচু। কমিক ভিলেজ কিন্তু আরও উপরে। আর ও মাই গুডনেস, হোয়াট আ বিউটি দেয়ার। আচ্ছা, আর উপরে কোথায় যাব? এরপরে তো আমার মাউন্টেন পাস চলে আসবে মনে হচ্ছে। অসাধারণ। কি কিনলে এটা? এটা ওই কানপট্টি কিনলাম। কানপট্টি? দেখো এগুলো সব জায়গায় 100 টাকার মধ্যে পাওয়া যায়, এখানে 200 টাকা নিল। কিন্তু তুমি ট্রেনটা দেখো, ওদেরকে যদি আমরা হেল্প করি, এক্স্যাক্টলি বন্ধ হয়ে যাবে। মানে সেটাই, এটা খুব একটা টাফ ট্রেন, আর এখানে এগুলো আমাদেরকে সাপোর্ট করা উচিত। বেশ সুন্দর জিনিসটা, কিন্তু সুন্দর সে বিষয়ে, জিনিসটা কিন্তু সুন্দর, কে বিষয়ে কোনো ডাউট নেই, তাই না? আচ্ছা, পড়ে নাও। কেমন আরাম লাগছে? প্রচুর আরাম লাগছে। বাহ, ভালো লাগছে দেখতে। চলো, আমরা এসে গেছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজ কমিকে। হাইটটা আপনাদের দেখে বলে দেবো, প্রায় অলরেডি আই থিঙ্ক 15,000 প্লাস হাইটে আছি। কারণ যেরকম ফিলিংসটা হচ্ছে, সেই ফিলিংসটা মোটামুটি খারদুংলায় হয়েছিল। আর এটা হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট, হিমালয়ান নেক্টার কিচেন। আর এখানে হচ্ছে একটা মনাস্ট্রি আছে, আমরা ভেতরে যাব। দূরে ভিউটা তো বেশ সুন্দর। আমি ভাবছিলাম ড্রোন ওড়াবো, কিন্তু ড্রোনে বেসিক্যালি খুব একটা এখান থেকে কিছু ডিফারেন্স আসবে না। দ্য রিজন বিং, আমরা অলরেডি এতটা হাই অল্টিটিউডে আছি, আর এর থেকে ড্রোন ওপরে উঠে কিছু আসবে বলে আমার মনে হয় না। তা আস্তে আস্তে এখানেও একটা মনাস্ট্রি আছে, ওইদিকে এখানেও দিস আনাদার মনাস্ট্রি। এটা হচ্ছে মিউজিয়াম কমিক গনপা, মানে কমিক গুম্পা। এটা একটা মনাস্ট্রি। তো এই মনাস্ট্রি ভেতরে ঢুকে আর দেখছি না, কারণ এখানে একটু নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছে, কারণ অবভিয়াসলি একটু হাইট বেশি। তবে কি বলুন তো, গত বছর আমরা লাদাখ গেছিলাম, সেজন্য আই থিঙ্ক আমার কিছুটা হলেও দিস ইজ ম্যানেজেবল। বাট বেশি তারপরে লাফালাফি করার কোনো জায়গাতেই নেই। বেশি লাফালাফি করলেই আপনি যতই ফিট আছেন না কেন, আপনার মানে শরীর খারাপ হতে বাধ্য। এটা হচ্ছে আমাদের কমিক ভিলেজের অন্য আরেকটা মনাস্ট্রি। আর একটা মনাস্ট্রি আপনাদের দেখালাম, এটা হচ্ছে দ্বিতীয়টা। বেশ কালারফুল ব্যাপারটা কিন্তু বেশ সুন্দর লাগে এখানে, তাই না? আর বেশিরভাগই কিন্তু অনেকে বাঙালিরা এসেছেন এখানে ঘুরতে। অসাধারণ। এখানে ক্রিকেট খেলছেন এখানকার যারা বাসিন্দা, এখানে খেলছেন হচ্ছে ক্রিকেট। এই যে দেখুন ওপরের যে ছাদগুলো না, এগুলো কিন্তু কাঠ প্লাস বিভিন্ন গাছের যে ডাল, সেগুলো কিন্তু অ্যাকিউমুলেট করে বানানো হয়েছে, যাতে এখানে ঠান্ডা কম লাগে। এই একটা কিন্তু বিশেষত্ব, মানে মোটামুটি দেখছি স্পিতির বেশিরভাগ বাড়িতেও কিন্তু এই একই ব্যাপার। এবার আমরা যাচ্ছি হিকিম হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। দূরে যে গ্রামটা দেখছেন, সেটাতেই হচ্ছে এই পোস্ট অফিসটা রয়েছে। কাছাকাছি গিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি। আমরা আছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিসে, হিকিম পোস্ট অফিস। এই দেখুন, এই যে রেড পোস্ট অফিসের বিল্ডিংটা দেখছেন, এখানে সবাই এখান থেকে চিঠি লিখে প্রিয়জনদের উদ্দেশ্যে পোস্ট করে। আমরাও দেখি কিছু করা যায় নাকি। আর এই হিকিম কিন্তু অল্টিটিউড একটু কম, যেমন কমিকে গেছিলাম, কমিকের মতো অতটা বেশি না, তাই জন্য অতটা কষ্টও হচ্ছে না। পোস্ট কার্ডের ওখানে প্রচুর ভিড় আছে, দেখা যায় একটা পোস্ট কার্ড করতে গিয়ে পাওয়া যায়। দেখো তো একটা পোস্ট কার্ড যেটা ভালো লাগছে, নাও দেখি। ফসিল ভিলেজ ল্যাংচা। हाँ अच्छा, ये फसिल, अच्छा फसिल वहाँ पे मिलते हैं। এটা তো ড্রোন দিয়ে উঠে না, আর এটাই নি না কিনা কালারফুল। এটা নাও না, ওটা নিও না তুমি, इसको लगाए এটা একটা নাও, गिर जाएगा ना, तो इसको अपने से चला जाएगा ना। এটা একটা নাও, আর ওখান থেকে আরেকটা কিছু না, অন্য ইন্ডিয়া পোস্টের ওই একটা আছে, এটা একটা নাও, এটা একটা নাও। পোস্ট কার্ড এখানে লিখলাম, জানি না পৌঁছবে কি না। পোস্ট তো করি, পিনকোড ঠিক আছে কি না আমি সেটাও জানি না, দেখা যাক কতদূর পৌঁছায় কি না পৌঁছায়। পৌঁছালে তো একটা খুব বড় ব্যাপার হবে, ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস থেকে এখানে পৌঁছাচ্ছে। এটা কি? হ্যাঁ, আজকে তো রোববার, আজকে পোস্ট অফিস বন্ধ,
তো আমরা যেটা করি পোস্ট বক্সে জাস্ট পোস্ট করে ছেড়ে দেবো। আশা করি এটা ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে। ভারতীয় ডাক বিভাগ, ওয়েলকাম টু দ্য হিকিম ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস। পোস্ট করছি এখান থেকে, হিকিম থেকে। চলো পিনকোডটা ঠিক দিয়েছে কিনা মনে পড়ছে না, না হলে যাবে না, দেখা যাক কি হয়। না হলে আমরা একটা স্যাম্পল, হ্যাঁ আমরা স্যাম্পল একটা নিয়ে যাবো। একটা স্যাম্পল কিনবো কি এখান থেকে আমরা? ওইদিকে কিন্তু ভালো স্যাম্পলগুলো ছিল, পোস্ট কার্ডগুলো। যাবে ঠিক আছে। আচ্ছা, আর যেরকম বলতাম, দিস ইজ দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস অ্যাট হিকিম। আজকে বন্ধ। এখানে দেখুন কিছু জেনারেল অ্যাডভাইজারি আছে যেগুলো কিন্তু আমাদের ফলো করা উচিত। অবশ্যই ক্লিনলিনেস মেনটেন করবেন। আর বাকি তো সব এখানে দেখুন সোলার প্যানেল কিন্তু এটাকে ইলেকট্রিসিটি সাপ্লাই করছে, হুইচ ইজ ভেরি গুড। তো আমাদের ওয়ান সাইডের যে কটা ছিল, যেমন হিকিম পোস্ট অফিস বা লাংজা অ্যান্ড হচ্ছে কমিক, সেই তিনটে কিন্তু ডান। অন্য সাইডে তিনটে বাকি আছে, যেটা হচ্ছে কি মনাস্ট্রি, আর হচ্ছে কি মনাস্ট্রির সাথে চিচাম ব্রিজ, আর একটা কিছু আছে ওখানে। এই তিনটে বাকি আছে। আমরা এখন অলমোস্ট কি মনাস্ট্রি ঢুকছি। ওপরে ড্রোন ওড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রচুর চিল উঠছে, বা চিলের মতো দেখতে বড় বড় পাখি উঠছে। এরা না ড্রোনকে অ্যাটাক করে। ড্রোনকে অ্যাটাক করলে মুশকিল আছে, মানে বেকার যদি ওর গায়ে লেগে যায়, আর লেগে যদি কোথাও পড়ে, বেকার ড্রোনটা নষ্ট হবে। মানে একটা হাইটের পর সব জায়গায় কিন্তু উঠছে না, বলো, এই জায়গাগুলোতেই উঠছে। হ্যাঁ, রিস্কটা নিয়ে লাভ নেই। কি মনাস্ট্রির ছবিটা ভালো আসে, ভিউটা ভালো আসে, কিন্তু এই পাখিগুলো এত বেশি এই ওপরে কিন্তু অনেক আছে পাখিগুলো। আমরা একটু যাই ওপরে আস্তে আস্তে। এই যে সোলার পাওয়ার ফেন্স, এখানে কিন্তু পাওয়ার দেওয়া আছে এই ফেন্সগুলোতে, কারেন্ট দেওয়া আছে। কেন জানি না। আচ্ছা, এটা হচ্ছে মনাস্ট্রি গেট। ওহ, নো পার্কিং ইন ফ্রন্ট অফ দ্য গেট। ঠিক আছে। এদিকে হচ্ছে সুন্দর ভিউ, স্পিতি নদীর সুন্দর ভিউ। আর এই হচ্ছে কি মনাস্ট্রি। মানে আরও ওপরে, যত ওপরে যাবো তত ভালো লাগবে, কিন্তু এখন ওপরে যাওয়ার মতো অবস্থাই নেই। কি মনাস্ট্রিতে অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলোই প্ল্যান ছিল, কিন্তু কোনোটাই অ্যাকচুয়ালি এক্সিকিউট করা গেল না। এক হচ্ছে ড্রোন তো ওড়ানো গেল না, এত বাজ পাখি বা চিল এগুলো ঘুরছে ওপরে, ও ড্রোনকে দেখলে অ্যাটাক করবেই করবে। আর বেকার এমন এখানে ড্রোনটা মানে নষ্ট করে ফেলার কোনো উদ্দেশ্য নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে ভেতরেও যেতে পারলাম না, কারণ এইমাত্র আমরা লাঞ্চ করেছি, আবার ওপরে এতখানি যাওয়া মানে সত্যি একটা চাপের ব্যাপার। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। পরের পয়েন্ট যে চিচাম ব্রিজ, এগুলো অবশ্য আমরা কালকেও এই রাস্তা দিয়ে যাবো। চিচাম ব্রিজটা আমাদের কালকেও পড়বে, দেখা যাক আজকে গেলে কিছু বেটার ব্যাপার হয় কি না। একটা জিনিস আপনাদের দেখা, এই দেখুন দূরে আকাশটা ব্লু, এটা তো ব্লু আকাশ বুঝতেই পারছি, কিন্তু এই মাথার ওপরে এই আকাশটা দেখুন, এক্স্যাক্টলি এটা হচ্ছে প্রচণ্ড ডার্ক ব্লু একটা। কী করে হচ্ছে আবার বুঝতে পারছি না। আবার যদি ওইদিকে দেখেন, ওইদিকে দেখুন লাইট ব্লু, এখানটা লাইট ব্লু, এই ওপরটা হচ্ছে ডার্ক ব্লু, আবার ওদিকটা হচ্ছে লাইট ব্লু। এই ওপরটা ডার্ক ব্লু হওয়ার যে কী কারণ জানি না। আকাশে দেখতে পাচ্ছেন এই যে ঘুরছে, এই চিলগুলোর কথা বলছি, এগুলো কিন্তু সাইজে বেশ বড়, মানে অ্যাটলিস্ট ড্রোনের থেকে তো অনেক বড়। কন্টিনিউয়াসলি এরা কিন্তু রাউন্ড দিয়ে যাচ্ছে ওপরে।
আমরা চলে এসেছি চিচেম ব্রিজে। এই দেখুন, এর নিচে হচ্ছে স্পিতি নদীর ট্রিবিউটারি, আর ওপরে হচ্ছে এই চিচেম ব্রিজ। তো এই এত ওপরে ব্রিজ, এখানে কিন্তু ব্রিজটা একটা দর্শনীয় বস্তু হয়ে গেছে। আর যখন চারিদিক স্নোয়ে ঢাকা থাকে না, তখন এই চিচেম ব্রিজের সৌন্দর্য থাকে কিন্তু অনেক বেশি। পরন্ত বিকেলে আমরা চিচেম ব্রিজের সামনে, এই দেখুন চিচেম ব্রিজের আমি এক পাল হরিণ, ওরা ভাবছে কোন দিকে যাবে না যাবে। কিছু হরিণ ওপরের দিকে উঠতে শুরু করেছে, আবার কিছু হরিণ, দুটো হরিণ নিচের দিকে আবার নেবেও চলে এলো। কিছু একটা বলছে ওপরে যাওয়া যাবে না বা এরকম কিছু একটা বলছে। উপরের দিকে ওই জন্য যেতে পারছি না, একজন চলে গেছে অলরেডি। দেখো উঠছে ওরা আস্তে আস্তে, উঠে দাঁড়িয়ে আছে। একটা বড় হরিণ, সে লিড করছে সবাইকে। আমরা এখন আছি কাজার মার্কেট এরিয়াতে। সেরকম জমজমাট কিছু নয়, আবার একেবারে যে কিছু নেই তাও নয়। এখানে একটা ক্যাফেও রয়েছে সুন্দর, নিচু ইলেকট্রনিক্সের দোকান আছে। যদি ইলেকট্রনিক্সের কিছু লাগে আপনি কাজা মার্কেটে এসে নিতে পারেন। প্লাস এখানে মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মার্কেট আর কি, বুঝতে পারছো তো? সেই রকম যেটা যে প্রচুর আমাদের ইয়ে পাবো, মানে সাজানোর জিনিস সেসবও আছে। দেখো এখানে ব্যাগ ট্যাগের অনেক দোকান আছে, তাই না? ওপরে একটা কিন্তু একটা সুন্দর ক্যাফে আছে। এই সুন্দর ক্যাফেটাতে আসতে পারেন। ক্যাফে স্পিতি হবে আই থিঙ্ক, না পিটি, ক্যাফে পিটি। এগুলো কি শাল টাল নাকি না চাদর, এইসব আছে। কাজা মার্কেট বেশি বড় না, একদমই ছোট, তাই না? একদমই ছোট মার্কেট। হুম। ঘর সাজানোর জিনিস, বিভিন্ন রকম শীতের ডেকোরেটিভ জিনিসপত্র সব রয়েছে। টুপি রয়েছে অনেক রকমের। এগুলো অ্যাকচুয়ালি বড় মার্কেটের কাছে কিছু নয়, বাট কাজা হিসাবে, কাজা খুব ছোট জায়গা না, কাজা হিসাবে এনাফ। তুমি কি এটা নেবে বলছিলে? না না, আমি তো দেখতে এসেছি, আমার সেরকম নেওয়ার কিছু নেই। হ্যাঁ, এখানে ব্যাগও আছে কিন্তু, বিভিন্ন টাইপের ব্যাগ। ছোট কি করবে এই ব্যাগটা দিয়ে? হেডফোন, হ্যাঁ হ্যাঁ সেসব রাখতে পারো। তোমার ওই যে ইয়ারবাডটা রাখার মতো হবে এটা, ঠিকঠাক। দেখো, জিজ্ঞাসা করে দেখো কিরকম প্রাইস আছে এটা। সামনে দেখুন কত স্টিকার, সমস্ত ট্রেলের একটা করে স্টিকার আই থিঙ্ক লাগানো আছে এখানে, তাই না? হ্যাঁ, না আর কি খাবো, রাস্তায় বলতে আমার খেতে হবে কিছু। না ইউটিউব, বিভিন্ন এক্সপেডিশনের স্টিকার, ইউটিউবের স্টিকারও, হ্যাঁ ইউটিউবের স্টিকারও আছে বলছি তো। রাইট। হ্যাঁ প্রত্যেকটাই সত্যিই কিউট। ফ্রিজ ম্যাগনেট। চলতে চলতে এই বাটিগুলোর দিকে চোখ গেছে, চাটনি খাওয়ার জন্য নাকি বাটি। চলো দেখি ভেতরে গিয়ে। একটা মানে এক্সেসিভ দাম হবে, বাট স্টিল আমরা যাচ্ছি ভেতরে দেখার জন্য। হুম, এই কি চেনটা আমার খুব সুন্দর লাগছে, এই কি চেনটা। জিজ্ঞাসা করে দেখি কত দাম। একটা এক্সেসিভ দাম বলবে, নয়তো এখানেও স্মৃতি ভ্যালির অনেকগুলো কিচেন আছে। নেগোসিয়েশন করা কোনো জায়গা নেই, বিকজ
এরাই এত দূর থেকে এনেছে, হ্যাঁ, সেখানে নেগোসিয়েশন করে। বাট স্পিতি থেকে কিছুটা নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা ব্যাপার আর কি। হ্যাঁ, কি সুন্দর জিনিসটা না, নেবো, দেখতে সুন্দর লাগছে। सुंदर। कितने का है प्राइस इसका? 350 मैम बहुत के लिए बहुत थोड़ा कम कर नहीं, दीजिए। इसमें क्रॉकरी बैगर में कम नहीं होता क्योंकि हम लोग लाते टाइम पे बहुत टूटता है ये वाला। तो अब आप लोग तो यहाँ से एक दो ही ले जाते हैं, ऐसे फॉर्म में ले जाते हैं। हाँ, हमारा तो पेटी में आता है, अच्छा, कहाँ से आता है ये? नेपाल से आता है ये। नेपाल से। ओ मुझे पता, मेरे को देखा था ना नेपाल का, उधर वसुपति मार्केट से, उधर से नेपाल से। हाँ हाँ हाँ, क्या है तो गाड़ी बड़े बड़े ट्रक में आते हैं ना, बहुत टूटता है हमारा, तब इसलिए हम कम रेट में অ্যাকচুয়ালি কি বলতো, এখানে যেটা সাজিয়ে রেখেছে না, একদম সবগুলোই পছন্দ হবে এরকম। হ্যাঁ, মানে চয়েসেবল জিনিস আর কি। চয়েসেবল জিনিস আছে। এটা কি নেবো? হয়ে গেল তো খরচা? কি কিনলে? হ্যাঁ, ক্রকারি কিনেছি। ক্রকারিগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে দেখুন, এখন সময় প্রায় 8টার দিকে, আস্তে আস্তে মার্কেট কিন্তু সব ক্লোজ হয়ে যাচ্ছে। আমরা এসছিলাম কোথা দিয়ে? একটু সামনে দিয়ে। একটু সামনে না, এইটাকে ক্রস করে বোধহয়। সমস্ত মার্কেট দেখুন পুরো প্রায় বন্ধ। আমরাও যাই আস্তে আস্তে। আজকের মতো স্মৃতি কাজা মার্কেট থেকে বাই বাই সবাইকে। আবার কালকে দেখা হবে, কালকে সকালে আমরা লোসার যাব। লোসারে গিয়ে আবার দেখা হবে, আর রাস্তায় তো দেখা হবেই। বাই বাই, বাই বাই, গুড নাইট। গুড নাইট। এটা হচ্ছে স্মৃতি মার্কেটের দিক, আর আমাদের হোটেল থেকে মার্কেটটা পিছনে একটা হাঁটা রাস্তা আছে, সেখান দিয়ে মাত্র 2 মিনিটের ডিস্টেন্স, মানে 60 মিটার জাস্ট। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল জিয়ালিং, মানে একদমই কাছে, একদমই কাছে। বেশ সুন্দর ব্যাপার একটা। আমাদের গাড়ি কিন্তু আমাদের হোটেলের সামনে পার্ক করা। একদম। সবাই এলে বাজারে গেলে খরচা হবেই, কিন্তু হ্যাঁ, আমরা বেড়াতে এসেছি মানে একটা কিছু তো নিয়ে যাওয়া চাই। কিছু দিন যাওয়া চাই, রাইট। সেই জন্য। আমাদের গাড়ি এখানে চকমক চকমক করছে, একটু মোছা হয়েছে, নিচটা মুছিনি, ওপরটা মুছে নিয়েছি। আর আমাদের রুম হচ্ছে ওই ওপরে।